আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও উইথ বদরুল ইসলাম আমি। আজকে আমরা স্পোকেন ইংলিশের 11 নম্বর ক্লাসে চলে আসলাম। আশা করি ক্লাসগুলো সবার কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। যারা আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই ক্লাস 1 থেকে দেখে আসবেন, আর ক্লাস 1টি বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে আমরা স্পোকেন ইংলিশের 3টি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। স্ট্রাকচার নম্বর 1-এ আমরা আলোচনা করব কারো কোনো কিছু আছে অর্থে। এই স্ট্রাকচারটিকে আমরা দুটি পার্টে ভাগ করব। পার্ট 1-এ আমরা আলোচনা করব সাবজেক্ট আই, উই, ইউ দে একের অধিক নাম। সাবজেক্ট আই, উই, ইউ দে একের অধিক নাম হলে হ্যাভ হবে। প্রশ্ন করার ক্ষেত্রে সাবজেক্ট আই, উই, ইউ দে একের অধিক নাম হলে ডু হবে। যেমন আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। প্রশ্ন করার ক্ষেত্রে সাবজেক্ট আই, উই, ইউ দে একের অধিক নাম হলে ডু হবে। ডু আই হ্যাভ এ কার, আমার কি একটি গাড়ি আছে। ডাব্লিউএইচ কোয়েশ্চেন করলে ওয়াই ডু আই হ্যাভ এ কার, আমার কেন একটি গাড়ি আছে। নেগেটিভ করলে আই ডোন্ট হ্যাভ এ কার, আমার একটি গাড়ি নেই। নেগেটিভ কোয়েশ্চেন করলে ডোন্ট আই হ্যাভ এ কার, আমার কি একটি গাড়ি নেই। নেগেটিভ ডাব্লিউএইচ কোয়েশ্চেন করলে ওয়াই ডোন্ট আই হ্যাভ এ কার, আমার কেন একটি গাড়ি নেই। সাবজেক্ট আই পরিবর্তন করে উই, ইউ, দে একের অধিক নাম এবং কার পরিবর্তন করে বস্তু রিলেটেড যে কোনো নাম বসে প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করবেন আমি একটি চেঞ্জ করে দেখিয়ে দেব। আই পরিবর্তন করে উই, কার পরিবর্তন করে বস্তু রিলেটেড যে কোনো নাম বসিয়ে প্র্যাকটিস করবেন। উই হ্যাভ এ বুক, আমাদের একটি বই আছে। প্রশ্ন করার ক্ষেত্রে ডু উই হ্যাভ এ বুক, আমাদের কি একটি বই আছে। ডাব্লিউএইচ কোয়েশ্চেন করলে ওয়াই ডু উই হ্যাভ এ বুক, আমাদের কেন একটি বই আছে। নেগেটিভ করলে উই ডোন্ট হ্যাভ এ বুক, আমাদের একটি বই নেই। নেগেটিভ কোয়েশ্চেন করলে ডোন্ট উই হ্যাভ এ বুক, আমাদের কি একটি বই নেই। নেগেটিভ ডাব্লিউএইচ কোয়েশ্চেন করলে ওয়াই ডোন্ট উই হ্যাভ এ বুক, আমাদের কেন একটি বই নেই। এভাবে সাবজেক্ট এবং বস্তু রিলেটেড নাম বসে প্র্যাকটিস করবেন। আশা করি স্ট্রাকচারটি সবার কাছে ভালো লাগবে। স্ট্রাকচার নম্বর 1 পার্ট 2-তে আমরা আলোচনা করব সাবজেক্ট হি, শি, ইট একজনের নাম। স্ট্রাকচারটি হলো কারো কিছু আছে অর্থে। সাবজেক্ট হি, শি, ইট একজনের নাম হলে হ্যাজ হবে। যেমন হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে। প্রশ্ন করার ক্ষেত্রে সাবজেক্ট হি, শি, ইট একজনের নাম হলে ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে। ডাজ দিয়ে প্রশ্ন করার পর হ্যাজ এর পরিবর্তে হ্যাভ হবে। ডাজ হি হ্যাভ এ কার, তার কি একটি গাড়ি আছে। ডাব্লিউএইচ কোয়েশ্চেন করলে ওয়াই ডাজ হি হ্যাভ এ কার, তার কেন একটি গাড়ি আছে। নেগেটিভ করলে হি ডাজন্ট হ্যাভ এ কার, তার একটি গাড়ি নেই। নেগেটিভ কোয়েশ্চেন করলে ডাজন্ট হি হ্যাভ এ কার, তার কি একটি গাড়ি নেই। নেগেটিভ ডাব্লিউএইচ কোয়েশ্চেন করলে ওয়াই ডাজন্ট হি হ্যাভ এ কার, তার কেন একটি গাড়ি নেই। হি পরিবর্তন করে শি, ইট একজনের নাম, কার পরিবর্তন করে বস্তুর নাম রিলেটেড যে কোনো ওয়ার্ড বসে প্র্যাকটিস করবেন। আশা করি স্ট্রাকচারটি ভালো লাগবে। স্ট্রাকচার নম্বর 2-এ আমরা আলোচনা করব অতীতে কারো কিছু ছিল। যেমন আই হ্যাড এ কার, আমার একটি গাড়ি ছিল। অতীতের প্রশ্ন করার ক্ষেত্রে ডিড দিয়ে প্রশ্ন করতে হবে। ডিড দিয়ে প্রশ্ন করার পর হ্যাড এর পরিবর্তে হ্যাভ হবে। ডিড আই হ্যাভ এ কার, আমার কি একটি গাড়ি ছিল। ডাব্লিউএইচ কোয়েশ্চেন করলে ওয়াই ডিড আই হ্যাভ এ কার, আমার কেন একটি গাড়ি ছিল। নেগেটিভ করলে আই ডিডন্ট হ্যাভ এ কার, আমার একটি গাড়ি ছিল না। নেগেটিভ কোয়েশ্চেন করলে ডিডন্ট আই হ্যাভ এ কার, আমার কি একটি গাড়ি ছিল না। নেগেটিভ ডাব্লিউএইচ কোয়েশ্চেন করলে ওয়াই ডিডন্ট আই হ্যাভ এ কার, আমার কেন একটি গাড়ি ছিল না। সাবজেক্ট আই পরিবর্তন করে উই, ইউ, দে, হি, শি, ইট, সাকিব কার পরিবর্তন করে বস্তুর নাম রিলেটেড যে কোনো ওয়ার্ড বসিয়ে প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করবেন আমি একটি চেঞ্জ করে দেখিয়ে দেব। আই এর পরিবর্তে উই, কার এর পরিবর্তে বুক। উই হ্যাড এ বুক, আমাদের একটি বই ছিল। প্রশ্ন করার ক্ষেত্রে ডিড উই হ্যাভ এ বুক, আমাদের কি একটি বই ছিল। ডাব্লিউএইচ কোয়েশ্চেন করলে ওয়াই ডিড উই হ্যাভ এ বুক, আমাদের কেন একটি বই ছিল। নেগেটিভ করলে উই ডিডন্ট হ্যাভ এ বুক, আমাদের একটি বই ছিল না। নেগেটিভ কোয়েশ্চেন করলে ডিডন্ট উই হ্যাভ এ বুক, আমাদের কি একটি বই ছিল না। নেগেটিভ ডাব্লিউএইচ কোয়েশ্চেন করলে ওয়াই ডিডন্ট উই হ্যাভ এ বুক, আমাদের কেন একটি বই ছিল না। এভাবে সাবজেক্ট পরিবর্তন করে এবং কার পরিবর্তন করে প্র্যাকটিস করবেন। আশা করি স্ট্রাকচারটি ভালো লাগবে। স্ট্রাকচার নম্বর 3-তে আমরা আলোচনা করব ভবিষ্যতে কারো কিছু থাকবে বটে। যেমন আই উইল হ্যাভ এ কার, আমার একটি গাড়ি থাকবে। প্রশ্ন করার ক্ষেত্রে উইল দিয়ে প্রশ্ন করতে হবে। ভবিষ্যতের ক্ষেত্রে উইল হবে। উইল আই হ্যাভ এ কার, আমার কি একটি গাড়ি থাকবে।
ডাব্লিউএইচ কোশ্চেন করলে হোয়াই উইল আই হ্যাভ এ কার, আমার কেন একটি গাড়ি থাকবে। নেগেটিভ করলে আই ওন্ট হ্যাভ এ কার, আমার একটি গাড়ি থাকবে না। উইল নট এর সংক্ষিপ্ত রূপ ওন্ট। প্রশ্ন করার ক্ষেত্রে ওন্ট আই হ্যাভ এ কার, আমার কি একটি গাড়ি থাকবে না। ডাব্লিউএইচ কোশ্চেন করলে হোয়াই ওন্ট আই হ্যাভ এ কার, আমার কেন একটি গাড়ি থাকবে না। সাবজেক্ট আই পরিবর্তন করে উই, ইউ, দে, হি, সি, ইট, সাকিব ইত্যাদি বসে প্র্যাকটিস করবেন এবং কার পরিবর্তন করে বস্তুর নাম রিলেটেড যে কোনো ওয়ার্ড বসে প্র্যাকটিস করবেন। কিভাবে চেঞ্জ করে প্র্যাকটিস করবেন আমি একটি চেঞ্জ করে দেখিয়ে দেব। এর পরিবর্তে উই উইল হ্যাভ এ কার, আমাদের একটি গাড়ি থাকবে। প্রশ্ন করার ক্ষেত্রে উইল উই হ্যাভ এ কার, আমাদের কি একটি গাড়ি থাকবে। ডাব্লিউএইচ কোশ্চেন করলে হোয়াই উইল উই হ্যাভ এ কার, আমাদের কেন একটি গাড়ি থাকবে। নেগেটিভ করলে উই ওন্ট হ্যাভ এ কার, আমাদের একটি গাড়ি থাকবে না। নেগেটিভ কোশ্চেন করলে ওন্ট উই হ্যাভ এ কার, আমাদের কি একটি গাড়ি থাকবে না। নেগেটিভ ডাব্লিউএইচ কোশ্চেন করলে হোয়াই ওন্ট উই হ্যাভ এ কার, আমাদের কেন একটি গাড়ি থাকবে না। এভাবে সাবজেক্ট এবং কার এই দুই জায়গায় চেঞ্জ করে প্র্যাকটিস করবেন। আশা করি স্ট্রাকচারটি ভালো লাগবে।